এই তুই আজকেও ভ্যান গাড়িতে করে আমার বাসার সামনে ময়লা আবর্জনা নিয়ে আইছস? আরে তুমি মুখে কেন বকবক করছো? ওর যে সকল জিনিসপত্র আছে না সব ভেঙে চুরে গুড়িয়ে দাও, তাহলে ও আর কখনো ভ্যান নিয়েও বের হতে পারবে না আর আমাদের বাসার সামনে আসতে পারবে না। সবকিছু ভেঙে ফেলাও, চলো। সেটাই করতেছি। আমার এগুলো নষ্ট করেন না। আপনি আমার এগুলো নষ্ট করেন না, নষ্ট করেন না স্যার। আপনারা ভালো না সবটা পাই করি স্যার, আমি গরিব মানুষ স্যার। তুই কি ভাবছস তোর এত সহজেই ছেড়ে দিমু? তোরে মজা বুঝাইতেছি, চল চল। স্যার আপনারা কই নিয়ে যাচ্ছেন তাই না? কি ব্যাপার, মুরব্বী মানুষ এইভাবে টানতে টানতে কই নিয়ে যাইতেছেন ওনারে? কই নিয়ে যাইতেছি মানে? আমার যেইখানে ইচ্ছা আমি সেইখানে নিয়ে যাইতেছি। আপনার সমস্যা কি? আরে এটা কি কথা বলেন? ওনারে তো আমরা চিনি, উনি মুরব্বী অসহায় মানুষ, প্রতিদিন আমাকে মহল্লায় এই ভাঙ্গারি মাল কেনা বেচা করে। ভাঙ্গারি মাল কেনা বেচা করে তাতে তো সমস্যা নাই, সমস্যা হইতেছে এই ভাঙ্গারি মাল নিয়ে দুর্গন্ধ নিয়ে আমার বাসার সামনে যায়। আরে ভাই এটা আপনি কেমন কথা বলেন? উনি তো একটা ব্যবসা করে। এই ভাই আপনি এত কথা বলেন না তো, আমার কাজ আমারে করতে দেন। এই চল, সামনের দিকে। ঘটনাটা কি? আই কইতেছি, কই নিয়ে যাচ্ছেন আপনারা আমারে? চল আমার সাথে। এই মুরব্বীরে আপনারা কইলে যাইতেছেন, কি অপরাধ করছে? কি অপরাধ করছে এত ভাঙ্গা চুরে আপনার তো বলার কোনো সময় নাই। আর যেইখানে যাইতেছে অন্তত আপনার শ্বশুর বাড়িতে যাইতেছি না, এতটুকু নিশ্চিন্ত থাকেন। এটা আপনি কেমন কথা বলেন? একজন বাবার বয়সের লোক আপনারা গলায় গামছা দিয়ে টানতে টানতে লয়ে যাইতেছেন, তা আমরা জিজ্ঞাসা করতে পারি না যে কি অপরাধ করছে? আপনাকে কেন বলতে যাবো? আপনি কে? হ্যাঁ, উনি অন্যায় করেছে, সেই অন্যায়ের শাস্তি দেওয়ার জন্য নিয়ে যাচ্ছি। আপনি কিন্তু নাক গলাতে আসবেন না, সামনে থেকে সরেন। হুদাই এত চিন্তা করেন না আপনি, সরেন সামনে দিকে। ভাই এই ঘটনাটা কি? আপনার সাথে যে খারাপ ব্যবহার করলো সেম ব্যবহার আমার সাথেও করছে। এই মুরব্বীরে টানতে টানতে কই লয়ে যায়। ভাই ঘটনাটা আমিও কিছু বুঝতেছি না। একটা মুরব্বী মানুষ তার গলায় গামছা দিয়া এইভাবে টানতে টানতে লয়ে যাইতেছে, আমার তো মনে হয় কোনো ঘটনা আছে। ভাই এক কাজ করি, চলেন আমরা পিছনে পিছনে যাই। ঘটনাটা কি? চলেন। স্যার আমার ছেড়ে দেন স্যার, আমার কই নিয়ে যাইতেছেন দইরা স্যার? কই নিয়ে যাইতেছি গেলেই বুঝতে পারবে। স্যার স্যার আমার পড়াইছে স্যার, চুপ। আমার ছেড়ে দেন স্যার। স্যার আমি গরিব মানুষ স্যার, আমার ছেড়ে দেন স্যার, আমার কই নিয়ে যাইতেছেন স্যার? কই নিয়ে যাইতেছি গেলেই বুঝবে। স্যার স্যার আমার জ্বর আইছে স্যার, আমার ছেড়ে দেন স্যার। স্যার আপনারা দেখি আমার বাড়িতেই আমার নিয়ে আসলেন। হ্যাঁ, আমরা আপনাকে আপনার বাড়িতে নিয়ে আসছি। আপনি কি ভাবছিলেন আমরা আপনাকে মারার জন্য কোথাও নিয়ে যাইতেছি? না, এটা আপনার ভুল ধারণা। আসলে ঘটনা হয়েছে কি, আপনি এই বয়সে এত কষ্ট করতেছেন, এত পরিশ্রম করতেছেন। আমি একটা জিনিস খেয়াল করি, প্রায় রোদ নাই, বৃষ্টি নাই, কত কিছু উপেক্ষা করে আপনি আপনার কাজ চালায় যান। এমনকি আপনি অসুস্থ হয়ে পড়ে থাকলেও আপনি সেই কাজ কখনো বন্ধ করেন না, আপনি কাজ করতেই থাকেন। কিন্তু আপনাকে সাহায্য করার মতো কেউই নাই। আপনার এই বয়সে তো পরিবার পরিজন নাতি নাতকুন নিয়ে আনন্দে সুখে থাকার কথা, কিন্তু আমি আপনার সম্পর্কে খোঁজ নিয়ে দেখছি আপনার পরিবারে কেউই নাই। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে থেকে, এই মুহূর্ত থেকে আমরা আপনার দায়িত্ব নিব। আমি আসলে আপনার সাথে যা করেছি সেটা ইচ্ছাকৃতভাবেই করেছি। এতে করে যদি আপনার মনে আপনি কষ্টও পেয়ে থাকেন, নিজের সন্তান মনে করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন চাচা। হ্যাঁ চাচা, আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে অনেকদিন যাবত প্ল্যান করছিলাম। এর জন্যই আসলে এত প্ল্যান করে আপনাকে সাহায্য করার জন্য গামছা টেনে এখানে নিয়ে আসলাম। আপনি প্লিজ কিছু মনে করবেন না, আমি আগে আপনার কাছে মাপ চেয়ে নিচ্ছি। আমরা আসলে ইচ্ছা করে করতে চাইনি। তরিমা, টাকাগুলো দাও তো। চাচা, এখানে 5 লক্ষ টাকা আছে, এই টাকাটা আপনি দিন। আমার এতগুলো টাকা দিতেছেন, আমি এই টাকা পরিশোধ করুন কেমনে? আমি এই টাকা নিয়ে পারুম না। চাচা, আপনাকে এই টাকা পরিশোধ করতে হবে না। এই টাকা দিয়ে আপনি একটা দোকান দেন, ব্যবসা বাণিজ্য করেন, তারপরে সেখান থেকে যদি লাভ হয়, যদি কখনো প্রয়োজন মনে করেন যে ফেরত দেওয়া যায়, তখন দিয়ে, আর না হলে দিতে হবে না। আপনি মনে করেন যে আপনার সন্তানেরা আপনাকে সাহায্য করছে, প্লিজ আপনি ফিরিয়ে দিবেন না। স্যার আপনারা আপনারা আমার যে উপকার করলেন, এই উপকারের কথা আমি জীবনও বলতে পারব না। এই দেখছেন, আসলে তো আমরা ওনাদেরকে ভুল বুঝছিলাম। দেখছেন ওনারা কত ভালো মানুষ, মুরব্বীর 5 লক্ষ টাকা দিয়ে সাহায্য করলো। আমাদের ধারণা ভুল ছিল। চলেন যাই, ওদিকে যাই। চলেন আমরা সামনে যাই। চলেন চলেন। না হলে আর করতে হবে না। ভাই আসলে আপনাকে আমরা ভুল বুঝছিলাম, আপনাকে মতো মানুষই হয় না। আসলে আপনাদের ভুল বোঝারই কথা, আমরা যেভাবে নিয়ে আসছি যে কেউ দেখলে ভুল বুঝতো। মুরব্বীরে যেভাবে টানতে টানতে নিয়ে আসছিলেন ভাবছিলাম ওনারে মারবেন, কিন্তু আইসা দেখলাম অন্য কিছু। ওনারে এতগুলি টাকা দিয়ে সাহায্য করলেন, আমরা তো অবাক হয়ে গেছি। আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
আমরা আসি ভাই, আমাদের কথা কিছু মনে করবেন না। ঠিক আছে চাচা, আমরা তাহলে এবার যাই। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, চলো। এই 1 টাকা ধরবি না, 1 টাকা ধরবি না। এই, যা, এই যা, তোর বস্তা নিয়ে যা। এত টাকা, এই টাকা আমার বস্তা আসলে, এগুলো আমার দেন। এ ওর টেহা ওরে দেন, হ্যাঁ তোর বস্তা সহ আমি এটা কিনছি না, এখন এই টেহা টুহা আমার। আপনি কিনেন গা, এটি আমার বস্তার ভিতরে টাকা আসলে এগুলা। কিসের তোর টেহা? হ্যাঁ তোর টাকা আমি বস্তা কিনছি না, তোর এখন কোনো কিছুই নাই। এখন বস্তাটা নিয়ে এন থেকে বাদ, নাইলে কান সবাই যে একটা থাপ্পড় মারুম না, কান কোন বয়রা করে ভালো লাগতে পারে। বাইরে দিকে আবার ধরে আসলে কথাই কয়, কপালে থাকলে নাকি আপনি আপনি আহে। ভাই কি রে, তোরাই তো আমি খুঁজতেছি। কি রে, এই বস্তা খালি কেন? আমি বোতলগুলো না ওই দোকানে বিক্রি করে থইছি। বিক্রি করে আসছিস মানে? কার কাছে? আর তুই কান্না করতেছিস কেন? আমি কান্না করতেছি কিসের জন্য? এই ব্যস্তর ভিতরে অনেকগুলো টাকা ছিল, ওই মহাজন রাইখা দিছে। কি? তুই তাড়াতাড়ি চল আমার সাথে। ফিরে আর এলে না। ভাই ভাই, ও বললো ওর বস্তার জিনিসপত্রগুলো নাকি আপনার কাছে বিক্রি করছে। ওই জিনিসপত্রের মধ্যে আমার 8 লাখ টাকা ছিল। টাকাটা আমার অনেক দরকারের। ভাই আমার টাকাগুলো আমারে দেন। এই এই সারা, তুই আবার এই মহিলারে ডাক পেরে নিয়ে আইছস কিসের জন্য? হ্যাঁ টেহা আমারে বস্তা হইতে তুই ব্যস্তস, তোর আমি টাকা দিয়ে দিছি, কিসের আবার টেহা টুহা নিয়ে ঝামেলা করতেছস? ফাইজলামি করার জায়গা বাস না। এই আপনি জান গেছেন, আপনি তো দেখতে হইতে ভদ্র লোক মনে হইতেছে, আপনি যান। আমার টাকা তো আপনিই নিছেন, আমার টাকা ভালো ভালো দেন বলতেছি, নয়তো কিন্তু আমি আর্মিদের খবর দিব। কি আপনি সেইটা কথা কইতেছেন? কিসের টেহা নিছি আপনার? হ্যাঁ ফাইজলামি করেন না কেনে? দেন আপনি পুলিশে সেনাবাহিনীর কল দেন, যান। আপনি যা মনে হয় তাই করেন, যান। আমি এক্ষুনি কল দিতেছি। হ্যাঁ দেন। হ্যালো স্যার, আমি আপনাকে জানাইছিলাম না যে দুইটা গুন্ডা আমার পিছন করছিল, আমি আমার টাকাগুলো এক জায়গায় রাখছিলাম, সেই টাকাগুলো একটা লোক পাইছে, সেই লোকটা আমার টাকাগুলো দিতেছেন, আপনি তাড়াতাড়ি চলে আসেন। ঠিক আছে, আপনি একটা কাজ করুন, আপনি যেখানে আছেন সেখানকার লোকেশন আমাকে সেন্ড করুন, আমরা যত সম্ভব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যাচ্ছি। আমি আপনাকে লোকেশন এখনই পাঠাচ্ছি। আই কই যাস? এখান থেকে একদম নড়বি না, এদিকে আয়। তাড়াতাড়ি এদিকে আয়, বস এখানে। একই তো আমার টাকা নিছিস, তোর কত বড় সাহস, আবার তুই পলাইতেছিস না? কিসের টেহা নিছি? আমি কোনো টেহা পয়সা নেই। এই আমার যাবেন দেন, আমি যাবো গা। একদম একটু নড়বি না এখান থেকে, বলছিলি না সেনাবাহিনীর খবর দিতে, খবর দিছি, আসতেছে তোর সাহায্য করার জন্য। কিসের এক পাও নরম না? ভাইজলামি করেন নাকি? হ্যাঁ আমি কি শুন নাকি জামে এনে বসতাম? হ্যাঁ আমার কাম আছে না? আচ্ছা লোকেশনটা তো এইদিকে দেখাচ্ছে, মুভ। এই তো এই জায়গায় তো। এই দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনি? পালানোর চেষ্টা করবি না। এতগুলো টাকা? এই টাকা আমার, স্যার। স্যার দেখছেন, এই যে আমার টাকা, এই টাকাগুলো ও নিছে, আমার টাকাগুলো আমার দিতেছে না। না স্যার, মিথ্যা কথা। এই টাকাগুলো আমার, কোন মিথ্যা কথা কইতেছে? থামুন আপনারা, আপনারা দুজন কি শুরু করছেন? হ্যাঁ, একজন বলতেছেন আমার টাকা, আরেকজন বলতেছেন আমার টাকা। দুজনের টাকা কি করে হয়? আপনাদের কার টাকা সত্যি করে বলুন। আচ্ছা এই টাকাগুলো যে আপনার, তার কি কোনো প্রমাণ আছে? স্যার আমি তো আপনাকে কল করে সবই জানিয়েছি। এইটাই সুযোগ, এই বস্তার মধ্যেই আমার টাকাগুলো রাখতে হবে, এইখানেই আমার টাকাগুলো নিরাপদ। পরে তো আমি টোকাইটারে ধরতেই পারবো, কিন্তু একবার যদি ছিনতাইকারীর হাতে আমার টাকাগুলো পড়ে যায়, তাহলে তো আমি টাকাগুলো আর ফেরত পাবো না। যাই। এখানটা মানুষ যেতে দেখছস?
আমি বোতল টুকায় কুল পাই না আর তো মানুষ দেব না। টাকাগুলো ওর ব্যাগেই ছিল, ওরই জিজ্ঞেস করেন। হ্যাঁ ম্যাডাম, না টাকাগুলো আমার ব্যাগেই ছিল। বুঝতে পেরেছি। এই, আপনি টাকাগুলো ফেরত দিন, ফেরত দিন বলছি। এই নিন আপনার টাকা। আর আপনি যে কাজ করছেন খুবই অন্যায় কাজ করতেছেন, এর জন্য আপনাকে উপযুক্ত শাস্তি পেতে হবে। ম্যাডাম, শুধু এরা না, উনি আমার বোতল মাপে ওজনও কম দেয়, টাকাও কম দেয়। এই, ওনাকে আমাদের সাথে নিয়ে চলুন। এই চলুন আর আপনারা যান। চলুন এই, চলুন। আসেন, স্যার আমার ভুল হয়েছে। আসেন, আর কে বলেছে? যান। আসেন। চলুন। তোর জন্য আমি আমার এতগুলো টাকা ফিরে পেলাম। আজকে থেকে তোর আর টোকাইগিরি করতে হবে না, তুই আমার সাথে আমার বাড়িতে থাকবি, তোর আমি স্কুলে ভর্তি করে দিব। চল। ম্যাডাম আপনি সবজি নিয়ে যান। আরে এটা আমার কেন সবজি হতে যাবে? আপনার কোথাও ভুল হচ্ছে, এটা আমার কোনো সবজি না। ম্যাডাম আমি তো কিছুই বুঝতে পারতেছি না, সবজিগুলো তো আপনি কিনলেন, কিন্তু এখন মানা কেন করতেছেন? আহা, আমার মনে হয় ওনার সাথে সাথে আপনারও মাথায় সমস্যা হয়ে গেছে। এই সবজি কেন আমার হতে যাবে? আর তাছাড়া আমি তো সবজি চাইলে অন্য কাউকে দিয়ে কেনাতে পারি, আমি নিজে গিয়ে কেন কিনবো? আপনার ভুল হচ্ছে, আপনি আসতে পারেন। আর ম্যাডাম আপনি তো আমারে কইলেন এই সবজিগুলো যদি আপনি বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় আপনি আমার 20টা টাকা দেবেন। এই সবজি নেন আর 20টা টাকা দেন। ও আচ্ছা, বুঝতে পেরেছি। তার মানে টাকাটাই আপনার দরকার। বললেই হয় আপনার 20টা টাকা লাগবে, কেন অন্যের সবজি আপনি আমার ঘরে দিতে চাইছেন? আচ্ছা নিদে সাহেব, দেখুন তো 20টা টাকা আছে কিনা। ম্যাডাম আমার কাছে 20 টাকা ভাঙতি নাই, 1000 টাকা নোট। আচ্ছা, সেটাই ওনাকে দিয়ে দিন। ঠিক আছে ম্যাডাম, এই নেন 1000 টাকা। ম্যাডাম আমার কাছে তো 1000 টাকার ভাঙতি নাই। স্যার, ভাঙতি দিতে হবে না, এটা পুরোটাই আপনি রেখে দিন। আর এই সবজি কি সত্যি নেবেন না? না না, যে সবজি আমার না সেটা আমি কেন নিব? আপনি যান। কিছুই বুঝলাম না, নিজে আমার সবজি দিল আবার না করতেছে, আবার টাকাও দিল। আপনি কিছু মনে না করলে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আচ্ছা ম্যাডাম, সবজিগুলো আপনি নিজে কিনলেন, আবার ওনাকে বললেন বাসা পর্যন্ত পৌঁছে দিলেন নাকি 20 টাকা দেবেন, কিন্তু বাসা পর্যন্ত সবজিগুলো নিয়ে আসছিল। কিন্তু ম্যাডাম তা আপনি অস্বীকার কেন করলেন? আবার তাকে 20 টাকা দেওয়ার পরিবর্তে তাকে 1000 টাকা দিতে বললেন কেন ম্যাডাম? বলবেন প্লিজ। বুঝতে পেরেছি, তাকে 20 টাকার পরিবর্তে 1000 টাকা কেন দিলাম, আর সবজিগুলি আমি নিজে কিনেও কেন আমি না নিয়ে তাকে দিয়ে দিলাম। এটাই তো আপনার কৌতূহল, তাই তো? চলুন আমার সাথে। আমি তো কিছুই বুঝলাম না। যাক ভালোই হয়েছে, বাবাটা আমার অসুস্থ, বাবার লেগে ওষুধ কিনতে হইব। ওই থেকে আমার পপুলার না খেয়ে রয়েছে, এই টাকাতে আমি চাল কিনবো আর বাবার লেগে ওষুধ কিনবো। সবজি তো আছেই, আল্লাহ যা করে ভালো লেগেই করে। যাই তাড়াতাড়ি বাড়িতে যাই। খাওয়ান টাওয়ান দিবা না নাকি? কতক্ষণ বাইরে অনেকক্ষণ তো খেললাম, আমার বাদ দাও, আমি বাদ খাবো। এই, সারাদিন খালি খাই খাই করিস কেন? হ্যাঁ, তোর বাবা কি বাজার করে আনছে? সারাদিন খালি খাওন দাও খাওন দাও খাওন, আমি কইতে খাই না দেবো, আমার কলেজে রাখা। আর আব্বা, আপনিও কি ছোট মানুষ, বুঝেন না? ঘরে চাল নাই, ডাল নাই, রান্নার মতো কোনো কিছুই নাই, কি রান্না আমি? একটা শাক সবজিও নাই, তারপর আপনারা শুধু খাই খাই করেন। আপনারা আমার কলেজে খান, আর কি খাইবেন? চিল্লা চিল্লি বন্ধ করো। এই যে দেখ 2 হাত বইরা বাজার করে নিয়েছি, আজকে আমরা পেট বইরা খামু। বাবা তোমার লিগে আজকে ওষুধ আনমু। এই যে দেখো 1000 টাকা আর আমরা বাজার করবো। ওগো, তুমি এতগুলো বাজার আর টাকা কই পাইছো? জানো বউ, আমাকে চেয়ারম্যান ম্যাডাম আছে না, আমাকে চেয়ারম্যান ম্যাডাম কইলো কি এই বাজার গুলো যদি তার বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় উনি আমার 20টা টাকা দেবো। আমি চেয়ারম্যান ম্যাডামের বাড়ি পর্যন্ত ঠিকই গেলাম, কিন্তু এই বাজার উনি নিল না। আর আমি যখন 20টা টাকা ছিলাম উনি আমার 1000 টাকা দিছে। এর নিকে সব বাড়িতে নিয়েছি, এই বাজার আমার দিয়ে দিছে, 1000 টাকা আমার দিয়ে দিছে। কে? চেয়ারম্যান ম্যাডাম এত ভালো মানুষ, আমি তো জানতাম না। ওনার মনে তো অনেক মায়া, উনি আমাদের জন্য কতগুলো বাজার পাঠাইছে, তোমার 1000 টাকা দিছে। আল্লাহ যেন ওনার ভালো করে। তুমি ঠিক কথাই গেছো, আমাকে চেয়ারম্যান ম্যাডামটা না অনেক ভালো। একটা কাজ করি, এগুলো তুমি নিয়ে ঘরে যাও, আমি তাড়াতাড়ি বাজার থেকে চাউল কিনে নিয়ে যেতেছি। আচ্ছা ঠিক আছে বাবা, আজকে তুই পেট ভরা ভাত খাইতে পারবি। আব্বা, আজকের জন্য হয়তো আমরা পেট ভরা ভাত খাইতে পারবো, চলেন ঘরে যাই। জানেন ম্যাডাম, আল্লাহ তাআলার কাছে হয়তো কোনো ভালো একটা কাজ করছিলাম, যে কাজের বিনিময়ে আমি আপনার মতো একটা সৎ চেয়ারম্যানের সাথে ডিউটি পালন করছি। ম্যাডাম, আপনাকে যদি আমি ভালো বলি সেটা আমার ভুল হবে। আপনি শুধু ভালোই না, আপনি ভালো একটা মনের মানুষ, যেই মনে হিংসা অহংকার নাই, আছে শুধু বুক ভরা গরিবের জন্য ভালোবাসা। ম্যাডাম, আপনার মতো ম্যাডাম যদি বাংলার ঘরে প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো তাহলে গরিবের আর দুঃখ কষ্ট থাকতো না। আচ্ছা শুনুন,
আপনাকে একটা কথা বলি, ওনাকে আগামীকাল সকালে এসে জানিয়ে যাবেন ওনার একটা চাকরি হয়েছে। উনি যেন বিকেলে গিয়ে আমার সাথে দেখা করে, কেমন? ম্যাডাম কিছু মনে না করলে একটা সিলর দিই। থ্যাংক ইউ, চলো। চলুন। চাচা, আপনি এখানে চা বিক্রি করেন? হ্যাঁ, চা বিক্রি করি। এই ভাঙ্গা সাইকেলে করে আবার চা বিক্রি করেন, আজব তো। কি করুন মা, গরিব মানুষ তো, টাকা পয়সা নাই যে দোকান দিয়ে চা বিক্রি করুন। এই জন্যই সাইকেলে করেই ওই পাড়ায় পাড়ায় ঘুরি, আর ওই বাগানে বাগানে ঘুরে এই চা বিক্রি করি। ও আচ্ছা চাচা, আপনি আমাকে এক কাপ চা দিন না। ও আচ্ছা, ঠিক আছে। কাপ তো ধোয়া নাই, তুমি যেহেতু এই জায়গায় আসাও, একটু দাঁড়াও, আমি একটু পানি নিয়ে আসি, তার কাপ ধুয়ে তার তোমার চা দিতে। আচ্ছা ঠিক আছে চাচা, যান। আচ্ছা আচ্ছা। চাচা যেহেতু পানি আনতে গেছে, মনে হয় এই চাচার কাছে টাকা আছে, যাই আমি দেখি। এতগুলো টাকা চাচা, কাপ ধুয়ে আনছেন? হ্যাঁ, পানি আছে। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি একটু দিন চা। চাচা একটু তাড়াতাড়ি চাটা দিন না। এই চাচা, চাটা কিন্তু দারুণ হয়েছে। আচ্ছা চাচা, আপনার বাড়িতে কে কে আছে? মারে, আমার বাড়িতে কেউই নাই, একটা মাত্র পোলা ছিল, ওর ওই ধারদানা কইরে বিদেশ পাঠাইছিল। ওই বিদেশে যে লিবিয়ার থেকে ইতালি যাওয়ার পথে কিছু হয়ে গেল, তার আর কোনো খোঁজ খবরই পেলাম না। ওই দুঃখে আমার বউটাও মরে গেল গা। তারপরে কি করুন, মানুষে ওই যে টাকা পয়সা পাইব, বাড়ি ঘর বেয়েছে সব ধারদানা শোধ করে ফেলাইছে। ওখানে আমি থাকুন কই, তাই এই সাইকেলে করে দোকানদারি করি, আর এনে পইরা থাকি, স্কুলের বারিন্দায় পইরা থাকি। এই অবস্থায় ছিল আমার সংসার, আর কেউ নেই, আমি একা। চাচা, চা খাওয়া শেষ, এই নিন আপনার কাপটা। চাচা, আপনার চার বিল কত হয়েছে? 5 টাকা। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। হ্যালো। হ্যাঁ, আপনি কি বর্ষা বলছেন? জি আমি বর্ষা। আমি 9 হসপিটাল থেকে বলছিলাম। ও জি বলুন। আপনার মার অবস্থা খুবই খারাপ। আপনার মা আমার মনে হয় অপারেশন না করাইলে আর বাঁচবে না, ইমার্জেন্সি অপারেশন করানো দরকার। স্যার, আপনি এগুলো কি বলতেছেন স্যার? আচ্ছা স্যার, অপারেশন করাইতে কত টাকা লাগতে পারে? আপাতত আপনি ক্যাশ কাউন্টারে 1 লাখ টাকা জমা করে দিলেই হবে। 1 লাখ টাকা? স্যার, এত টাকা আমি কোথায় পাবো? স্যার, আপনি একটু আমার মারে দেখে রাখেন না, আমি যেভাবেই হোক আমি দেখি টাকা ব্যবস্থা করতে পারি কিনা। দেখুন, আসলে কান্না করে কোনো লাভ হবে না, আমাদের যে রুলস সেটা তো মানতে হবে। আপনার মাকে যদি আপনি বাঁচাতে চান, সেক্ষেত্রে এখনই টাকাটা ক্যাশ কাউন্টারে জমা করতে হবে এবং কি অপারেশন নিতে হবে, তাহলে আমাদের কিছু করার থাকবে না। সরি স্যার, স্যার আপনার পায়ে পড়ি স্যার, এগুলো বললেন না স্যার, আমার মাই আমার সব, আপনি তো জানেনই। আর আমার মা যদি বাইতে না থাকে তাহলে আমিও বাঁচতে পারব না। স্যার, আজকের দিনের মধ্যে যেভাবে হোক আমি 1 লাখ টাকার ব্যবস্থা করব, আপনি আমার একটু সময় দেন স্যার। আপনি বুঝতে পারতেছেন না কেন যে এটা আসলে আমাদের সময়ের কিছু না, আপনার অপারেশনের রুগী। স্যার, আপনি আমার মারে একটু দেখে রাখেন আর আমার একটু সময় দেন স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি শান্ত হন, আমরা হয়তো বা আর ঘন্টা খানেকের মতো রাখতে পারবো, তারপরে পরিস্থিতির উপর ডিপেন্ড করবে। এখন বাকিটা আপনার ইচ্ছা, আপনি কি করবেন। ঠিক আছে, ভালো থাকেন, বাই। কিরে মা, কি হয়েছে? চাচা, আমার মা হাসপাতালে অনেক অসুস্থ, আজকের মধ্যেই 1 লাখ টাকা লাগবে। ডাক্তার ফোন দিছে, আমি 1 লাখ টাকা কই পাবো চাচা কোন? ডাক্তার আমার বারবার করে বলতেছে আমার মা নাকি আর 1 ঘন্টা বাইরে থাকবো। আমি কি করবো কোন তো চাচা? আমি তো কোনো উপায় খুঁজে পাইতেছি না। তুমি কান্না করো না,
আমি তোমার টাকার ব্যবস্থা করতেছি। আমার কাছে না 1 লক্ষ টাকা আছে। আমি ওই সারা বছর ধরে যা বেচা কিনি করি টাকাগুলো জমাই। আমার তো খাওয়াই না কেউই নাই, আমি একা মানুষ। আমি 2-4 পয়সা যা কামাই আমার আর খাইবো কারা? আমি হালকা কিছু খাই আর দিন বেড়া যা কামাই একটু খাই আর কি। আমি তোমার 1 লাখ টাকা দিতেছি। এই যে তাড়াতাড়ি যাও, তোমার মায়ের বাঁচানো লাগবো, হাসপাতালে যাও। চাচা 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 চাচা, আপনি আমার মাফ করে দেন চাচা, আমি ভুল করছি চাচা। আরে কান্দা কাটি সময় নাকি তোমার মায়ের বাঁচানো লাগবো? চাচা কান্দাছো কে? চাচা আপনি আমার মাফ করে দেন না, আমি না অনেক বড় অন্যায় করে ফেলছি চাচা। চাচা আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি যদি ক্ষমা না করেন ওই আল্লাহ আমারে ক্ষমা করবো না। আমি অনেক বড় অন্যায় করছি। আমি বুঝতেছি না তুমি কি অন্যায় করছো। টাকা দিয়েছি, তুমি তাড়াতাড়ি হাসপাতালে যাও, তোমার মায়ের তো বাঁচানো লাগবো। তুমি যাও, কান্দাকাটির সময় এখন না। চাচা আপনি যে এত ভালোবাসার মানুষ আমি বুঝতে পারি নাই, আমি না বুঝা কত বড় ভুল করছি। জানেন চাচা, আপনি যখন পানি আনতে গেলেন না তখন তখন আমি আপনার এখান থেকে অনেকগুলো টাকা চুরি করছি চাচা। চাচা আপনি আমারে মাফ করে দিয়েন। মারি, আমি ক্ষমা করে দিচ্ছি। তুমি তো আর এমনি চুরি করো নাই, তুমি তো পরিস্থিতি শিকার। আর আমার তো খাওয়াই না কেউই নাই কে। এই টাকা পয়সা জমাই আমি কি করব? যাই কর, যা করছো ভালোই করছো। তুমি তাড়াতাড়ি তোমার মায়ের বাঁচানো লাগবো, তাড়াতাড়ি হাসপাতালে যাও টাকাগুলো নিয়ে। চাচা আপনি চলেন না, আমার মারে দেখাবেন। আচ্ছা ঠিক আছে, আচ্ছা চলো তাড়াতাড়ি। আচ্ছা চাচা। স্যার, ম্যাডাম আমার কিছু টাকা দেন না, আমার বাসায় বাজার সাথে কিচ্ছু নাই, করে টাকা দিলে আমার বড় উপকার হইতো। কি বললি তুই? তোকে টাকা দিব? তুই প্রতি মাসে অগ্রিম টাকা নেস, তোর 1 টাকাও দিতে পারবো না। আর তোর কোনো কাজ নাই? আমি যে ওয়াশরুমে কতগুলো কাপড় ফেলে রাখছি, এই কাপড়গুলো ধোবে কে? হ্যাঁ, তুই কাপড় চোপড় ধোয়া বাদ দিয়ে তুই শুধু টাকা 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 করস। তোর এই মাসে আমি 1 টাকাও দিতে পারবো না, তুই সামনে মাসে টাকা পাবি। ম্যাডাম আমি তো আর এমনি এমনি আপনার কাছে টাকা চাই না, আমি কাম করি সেই বিনিময়ে আপনার কাছে টাকা চাই। তাই বলে আপনি যদি প্রতি মাসে এমনি করে আমার ঘুরান তাহলে কেমন নেবো কন? আমরা তো গরিব মানুষ, কাম করে আমাকে পেট চলে। দেন না ম্যাডাম কয়টা টাকা। এই শোন, তুই অতিরিক্ত কথা বলস, তোর কোনো কথা আমি শুনবো না। তুই ঝাড়ু দেওয়া বাদ দে, তাড়াতাড়ি তুই যা কাপড় ধো। আর আমি যদি আইসা দেখি সব কাজ শেষ হয়েছে, না হলে তোকে ঘাত ধরে বের করে দিব বাড়ি থেকে। এই তুমি থামো তো, ওর সাথে এরকম ব্যবহার করতেছি কেন? এই চুপ থাকো, তুমি কোনো কথা বলবে না। তুমি তো আর সংসার চালাও না, সংসারটা চালাই আমি। আমি জানি কাকে কিভাবে দেখে রাখতে হবে, একদম তুমি নাক গলাবা না। আর এই শোন, তুই তাড়াতাড়ি যা কাজ কর, আমরা গেলাম। আর চলো। আল্লাহ, এখন আমি কি করি? আমার পোলাটা না খেয়ে রয়েছে, আমি যদি কয়টা খাওয়ান আমার পোলার লেগা না নিয়ে যাই, ওই তো বাসায় যাওয়ার সাথে সাথে কান্নাকাটি শুরু করে দিব। ম্যাডাম তো টাকাও দিল না যে বাজার সাথে ঘুরে করে বাজার নিয়ে যাবো। ম্যাডাম না কয়েকদিন আগে অনেকগুলো মুড়ি নিয়ে এসেছিল। আচ্ছা আমি তো একটা কাম করতে পারি, কয়টা মুড়ি যদি আমার পোলার লেগা নিয়ে যাই তাহলে তো ওই একটু খাইতে পারবো। দেই তো। কি ব্যাপার, দাঁড়াইলে কে? আরে আমি তো টাকার ব্যাগটা রাইখে আসছি ঘরে, মনে নাই আনতে। না, তোমার একটা কাজ কামও ভালো না। সকাল সকালে মার্কেটে বাইরেছি, এখন কইতেছো টাকার ব্যাগ রাই আইছি। চলো। চুপ করো তুমি, চলো। কিরে তনিমা, তুই তোরে যে কাজে দিয়ে আইছি, তুই কাজ বাদ দিয়ে কই যাইতেছস? ম্যাডাম আমার তো কাজ শেষ, তাই আমি বাড়ি যাইতেছি গা। কি বাড়িতে যাইতেছস? তোরে কইছে তাড়াতাড়ি কাজ করবি। কিরে তোর কোসের মধ্যে কি? এই দেখা কইছি মুড়ি, তুই মুড়ি চুরি করছস। আমি বাড়িতে না থাকাই তুই যারা কত কিছু চুরি করস। দাঁড়া, তোর মুড়ি আমি খাওয়াইতেছি। চুন্নি কোথাকার? ম্যাডাম কি করলেন আপনি? ম্যাডাম ম্যাডাম আপনি মুড়িগুলো পালাইন না ম্যাডাম, আপনাদের পায়ে পড়ি ম্যাডাম, মুড়িগুলো পালাইন না আপনি ম্যাডাম। চুন্নি ঘরে চুন্নি তোর মুড়ি আজকে খাওয়ামু। ম্যাডাম আপনি এটা কি করলেন? কয়টা
না, কোনো মুড়ি নিয়ে যেতেছে সেটা আমরা সহ্য হলো না। আমার পোলাটা 3 দিন ধরে না খেয়ে আছে, ওরে আমি 2 মুঠো ভাত আর মুখের মধ্যে আমি তুলা দিতে পারি না। আপনি এটা কি করলেন ম্যাডাম? এই চুপ কর, সুন্নির ঘরে সুন্নি, তোর ওই মুখ যা তুই আর একটা কথা কবি না। ও তোরে টাকা দিনে দেখে তুই আমার মুড়ি চুরি করছস না? এই সুন্নির ঘরে সুন্নি, তোর পোলা খাইবো না না খাইবো এটা কি আমি দেখবো? হ্যাঁ, আজকে থেকে তোর চাকরিও নাই আর তুই 1 টাকাও পাবি না। যা এখান থেকে কইছি। এই চলো তো, চলো। বাবা, তুই ঘরের সামনে এমনি বসে রইছস, কিছু খাস নাই তাই না? কেমনে খাবি? ঘরে তো কোনো খাওয়ার নাই, আর আমি তোর লেগে একটু মুড়ি আনতে চাইও আমার বাড়ির ম্যাডাম ইচ্ছা মতো মারলো। আমি তোর এমন হতভাগিনী মাঝে আমি তোর একবেলা ঠিকঠাক মতো খাইতেও দিতে পারি না। বাবা, তুই আর একটু সহ্য কর, দেখবি তোর বাবা যখন আসবো ঠিক তোর লেগে কিছু না কিছু নিয়ে আসবো। আমার অনেক খিদা আছে, আমার ভাত দাও, আমি ভাত খাবো। তোর লেগে আমি একটু পানি নিয়ে আসি। এই বেটাই, গাড়ি নিয়ে রাস্তায় বেরোনো নিষেধ না, তারপরে তুই গাড়ি নিয়ে বেরোইছস? স্যার, স্যার রিক্সাটা নিয়েন না স্যার, চাবিটা দিয়ে দেন স্যার। এই তুই কথা কম বলবি, তুই এর ভিতর রিক্সা নিয়ে কেন বের হয়েছিস? যা যা এখান থেকে। স্যার রিক্সা নিয়ে বাইরে আমরা তো কি করুম কোন স্যার, বাড়িতে আমার ছোট পোলাটা না খাইছে স্যার, আমি যদি রিক্সা না চালাই আমি বাড়িতে কেমনে খাওয়ান নিয়ে যাবো স্যার? স্যার আমার চাবিটা দিয়ে দেন স্যার। ওই বেটা, তোর পোলা খায়া থাকবো না না খায়া থাকবো সেটা কি আমরা দেখুম? আমাদের ডিউটি আমরা পালন করতেছি। যা এখান থেকে যা। না স্যার, আমার রিক্সাটা নিন না স্যার, আমি আপনার পায়ে ধরি স্যার, চাবিটা দিয়ে দেন স্যার, রিক্সাটা নিয়ে না স্যার। বাবা এই নি একটু পানি খা। কি গো, তুমি যদি খালি হাতে বাড়িতে এসে পড়ছো, সকালের লিগে খাওয়ানো নাই, বাড়িতে চাল ডাল বাজার সাথে কিছুই নাই, খালি হাতে বাড়িতে এসো কেন? বাবা, তুমি আমার জন্য খাওয়ানো নাই, আমার খিদা লাগছে। না রে বাজান, খাওন তো আনতে পারি নাই। বউ, তোমরা তো জানোই আমি দিন আনি দিন খাই, একদিন রিক্সা না চালাইতে পারলে ঘরে খাওন জোটে না। আজকে সকালে রিক্সা নিয়ে বাইরেছিলাম ঠিকই, কিন্তু পুলিশে রিক্সাটা ধইরা নিয়ে গেছে গা, আর ফেরত দেয় নাই। এখন এই অবস্থায় কই যামু, কার কাছে কাম চামু কিছুই বুঝতেছিলাম না, তাই খালি হাতে বাড়ি আসতে হইছে। স্যার ম্যাডাম, আপনারা আপনারা আমার বাড়িতে আবার কেন আইছেন? আমার কাছ থেকে যে মুড়ি কেড়ে নিলেন তা তো আপনাকে শান্তি হয় নাই, আমার বেতনটাও তো আটকে দিলেন। আমার পোলাটা 3 দিন ধরে না খেয়েছে, আপনার কত আমি হাত জোর করলাম, পায়ে পর্যন্ত ধরলাম, আপনি আমার মুড়ি কেটে নিয়ে আসতে দিলেন না। আসলে আপনার বড় লোকরা না মানুষ না, অমানুষ। আপনারা কেমনে বুঝবেন গরিবের দুঃখ? আপনারা তো খালি পারেনি, গরিবের পেটের মধ্যে পাড়া দিয়ে কেমনে আপনারা টাকা মেরে খাইতে পারেন? আপনারা আসলেই ভালো না, খুব খারাপ। তনিমা হইছে, আর কান্নাকাটি কইরো না। আমি দূরের থেকে দাঁড়িয়ে সবকিছু দেখছি, তোমাগো সংসারে যে অভাব অনাটন আসলে আমরা বুঝতে পারিনি, আর ও ওর ভুল বুঝতে পারছে, ও তোমারে ক্ষমা করে দিচ্ছে। এক কাজ করো, তুমি কিছু মনে করো না, এই যে আমার কাছে 2000 টাকা আছে, তুমি রাখো। এই দিয়ে তোমরা বাজার সদাই করে খায়ও, আর কালকে থেকে তুমি কামে যাই। হ্যাঁ তনিমা, আমার ভুল হয়ে গেছে, আমার ভুল আমি বুঝতে পারছি, তুই আমারে ক্ষমা করে দে। আসলে তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছি, তুই মন থেকে আমারে ক্ষমা করে দিস। আর তোর স্যার আমারে অনেক বকাবকি করছে, আর আমার নিজের ভুল আমি বুঝতে পারছি। আমরা তাহলে আসি, কালকে থেকে কাজে যাও তুমি। তাই চলো। দেখছো তনিমা, স্যার কত ভালো মানুষ, টাকা দিয়ে গেল, এখন এই টাকা দিয়ে বাজার সদাই করে নিয়ে আসি। হ্যাঁ, তুমি তাহলে দেরি করো না, আমার পোলাটা না খেয়ে রইছে, তুমি তাড়াতাড়ি বাজারে যাও। আচ্ছা বাবা, এই তো তোর বাপে বাজার থেকে এলে তোরে রান্না করে দিব, চলো। দে আমার বাদ দে। কি খাবা তুমি? ওই তো মাছের তরকারি দাও। মাছের?
এই যে এটা মাছ। বিতেবু হ্যাঁ বুবু সাইডটা বাদ দাও, অনেক ক্ষুধা লাগছে। ভাত খাবি? খাওয়া দিতেছি। কি দিয়ে খাবি রে? কি দিয়ে খামো? আজকে তো কাজ কাম হয় নাই। ডাল আছে না, ডাল দিয়ে সাইডটা বাদ দাও। বুকা মাইয়া, শুধু ডাল দিয়ে দুপুরবেলা ভাত খেতে পারবি নাকি? মাছ তরকারি আছে, মাছ তরকারি নে। বুবু আমার কাছে তো অত টাকা নাই, 50টা টাকা আছে। আরে সমস্যা নাই, তুই ভাত খা, কালকে টাকা দিস। আচ্ছা তাইলে দাও। বুবু তুমি না অনেক ভালো। বুবু আজকে তোমার তরকারিটা দেখতেই ভালো দেখা যাইতেছে, খাইতে মনে হয় অনেক মজা হইব। হ্যাঁ, আমার আম্মা বয়া বয়া কয়া কয়া দেয়, আমি আম্মার কথা মতো রান্না করি। আম্মার হাতে রান্না যে ভালো, একদিন যদি খাও না কোনোদিনও ভুলতে পারবা না। বেটি আজকে রান্না কিন্তু অনেক ভালো হয়েছে, মজা হয়েছে। আরে এই জন্যই তো আর দোকানে খাইবেন নি গাই বুঝছ না কে। বুবু আমার একটু ডাল দেন। ভাত লাগবে, ভাত দিমো? হ্যাঁ বুবু, আপনি চামচ দাও। এই বিজয়, কি শুরু করছো শিগরা? রাস্তার ধারে পাখি বিছে হোটেলের ব্যবসা শুরু করছো? এই তুই পাইছস কি? এখন চাটকি বাটকি গোল কর, তাহলে কিন্তু লাইট দিয়ে সব ফালাই দিমু। কেন ভাই, আমি আপনার কি এমন করছি যে আমার এখান থেকে হোটেল এখনই নিয়ে যাওয়া লাগবো? এখনো মুখে মুখে কথা কইতাছস? আমি বাজারে দোকান ভাড়া দিছি, তোর এই রাস্তার ধারে হোটেল দেখে আমার হোটেলে লোকজন যায় না, সব এই জায়গায় খাওয়া ধরছে। আমার ব্যবসা কি গোটায় আমি চলে যাবো তোর জন্য? আমি কি আপনার হোটেলের কাস্টমার গো আমার এনে ডেকে নিয়ে আইছি নাকি? আপনার হোটেলের দাম বেশি আর আমার এখানে দাম কম, তাই আমার এনে সবাই খাইতে আসে। আমি কোনো কথা শুনবার চাই না, চাটকে বাটকে এখন কল কর, তাই আমি সব ভেঙ্গে ছিল। এটা আপনি কি করলেন? আমার খাবার দিছে লাথি মারলেন কেন? এই ছোট লোকের বাচ্চারা, তাতে তোর সমস্যা কি হয়েছে? আমরা ছোট লোকের বাচ্চা, সমস্যাটা আমার কই? আমরা সারাদিন পরিশ্রম করে রিক্সা চালাই, কয়টা টাকা কামাই, আর আমরা বৃত্তির হোটেলে খাই। আরে এটা আমার গরিবের হোটেল, এই বৃত্তি রাস্তার পাশে হোটেল করে খাই আমাকে মতো গরিবের কাছে বেচা কিনে জন্য, আর আপনি কিনা তার হোটেল লাথি মারছেন। এই ধর রে, ধর রে, ধর। আর মারিস না, এমনি মারতে মারতে নাইলে বেচারাটা মরিয়া যাবো, মরিয়া গেলে আমাকে সমস্যা হবে, তার চেয়ে পরে থানায় গিয়ে। বিথি তুই তোর দোকান দেখ, আমরা থানা থেকে আইতেছি। চল চল কাছে চল। কেউ আছেন গো? আমার কটা ভিক্ষু দেন গো, কেউ আছেন গো? স্যার আমার কটা ভিক্ষা দেন। তাড়াতাড়ি ভিক্ষুকে 10 টাকা দিবি। আরে এটা তো আমার গাড়ি, আমার টাকা লাগবে না, আমার গাড়ি দিয়ে যান। আরে লোকটা কি পাগল নাকি? মায়া করে তুমি তাকে 10 টাকা দান করতে আসলা, আর সে কিনা তোমার বাইকটা দাবি করছে। দেখো সবুজ, আমার মনে হয় নিশ্চয়ই লোকটা পাগল, কোনো ভিক্ষুক টিকুক না। হ্যাঁ তুমি ঠিকই বলছো, এই ভিক্ষুকরে টাকা দিতে আসছি, এখন বলতেছে এই বাইকটা নাকি ওর। এই চলো তো তুমি। না না আমি পাগল না, এটা আমার গাড়ি, আমার গাড়ি আমার দিয়ে যান। নামেন, গাড়ি থেকে নামেন। আরে কি আজব কথা, এই গাড়ি নাকি তার? এই পাগল, এই গাড়ি তোর কি করে হয়? এটা তো আমার স্বামীর গাড়ি, আমাদের গাড়ি। আরে হ্যাঁ তাই তো, এই বাইকটা আমার, এই বাইকটা আমি টাকা দিয়ে কিনছি। আরে পাগল করতেছে, পাগলের বাইক। এই তুমি চলো তো। আমার সন্তান আমি চিনুম না, এটা আমার সন্তান, আমার সন্তানটা আপনি দিয়ে যান। ওরি দেখছো, এই লোকটা মনে ভিক্ষা করতেছে, পাগল হয়ে গেছে। এই বাইক রে কইতেছে এটা নাকি ওর সন্তান। হ্যাঁ সেটাই তো। এই পাগল, এই বাইকটা তোর হয় কি করে? তুই বাইকের চেহারা দেখেছিস? তোর তো একটা সাইকেল কেনার যোগ্যতা নাই, আর তুই কিনা এই বাইককে তোর বলিস? এই চলো তো এখান থেকে। না না আমি যাইতে দিব না, এই গাড়িটা আমার, ওর আমি সন্তানের মতো ভালোবাসি। বিশ্বাস করেন ম্যাডাম, বিশ্বাস করেন স্যার, এই গাড়িটা আমার। যার কিনা একটা সাইকেল কেনার যোগ্যতা নাই, সে বলে এই বাইকটা নাকি তার। এই চলো তো। না না যাই না, বিশ্বাস করেন আমার সাইকেল আমি প্রমাণ দেখাইতেছি। এই যে দেখেন, এই যে আমি নিজ হাতে আমার এই পোলাটার আমি সেলাই করছি। এই যে দেখেন, এই যে মিটাতে পারছি, এই যে এই জায়গা ভাটা। বিশ্বাস করেন এই গাড়িটা আমার, বিশ্বাস করেন আপনারা। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম, সবই শুনলাম। এই গাড়ি আপনার হয় কি করে? এই গাড়িটা আমি থানায় থেকে কিনছি। ও থানায় থেকে কিনছেন? ওই তো কইলাম না এই গাড়িটা আমার, কারণ আমার সন্তান রেখে আমি নাচি না পারি। এইটাই আমার বাইক। আচ্ছা ঠিক আছে, সবই বুঝলাম। এই গাড়ি থানায় গেল কেমনি? এই গাড়ি থানায় কেমনে গেল? এই দাঁড়ান 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 দাঁড়ান, এই আপনার হেলমেট কোথায়?
আর গাড়ির লাইসেন্স দেখান। স্যার আমার ছেলেটা হাসপাতালে, আমি তাড়াহুড়া করে বাড়ি থেকে বাইরেছি, এই জন্য হেলমেট কাগজপত্র আনতে মনে নাই। দেখেন আমার সব কিছুই আছে, আমার ছেড়ে দেন। এই চুপ করেন, গাড়ি থেকে নামেন। আপনার নাটক আপনি বন্ধ করেন। এইরকম সবাই এসে বলে যে আমার দাদি মারা গেছে, আমার নানি মারা গেছে, পরশু আমার খালা মারা গেছে, এইসব নাটক আপনার চলবে না। আপনি নামেন বলছে গাড়ি থেকে। স্যার বিশ্বাস করেন আমার কাগজপাতি হেলমেট সব কিছু আমার বাড়িতে আছে। এই চুপ করেন আপনি। এইরকম নাটক আর কতদিন করবেন আপনারা? হ্যাঁ, আজকে বলেন আমার নানি মারা গেছে, কালকে বলেন আমার দাদি মারা গেছে, পরশু আমার খালা মারা গেছে। এইভাবে আপনারা দেখতে যায় বলবেন আমার হেলমেট নাই, আমার কাগজপাতি নাই। নাটক করেন না, নাটক শুরু করছেন আপনারা। আপনি যে পর্যন্ত কাগজপাতি না দিবেন সে পর্যন্ত আপনার গাড়ি ছাড়বো না। এই নামেন বলছি। নামুন। হ্যাঁ, আমার তো দেখে মনে হচ্ছে গাড়িটাও চুরি করে নিয়ে আসছে, এই জন্য তো কাগজপাতি দেখাইতে পারতেছে। হ্যাঁ রবিন সাহেব, আপনি ঠিকই বলছেন। এই গাড়িটা মনে হয় চুরের গাড়ি, এই জন্য হইতেছে ওটা কাগজপাতি দেখাইতে পারতেছে না। এই কাগজপাতি বের কর, কাগজপাতি বের কর বলছি। না ম্যাডাম, এই গাড়ি আমার নিজের টেহার কিনা, আর এই গাড়িটা আমার। এই দেখেন, বিশ্বাস না করেন, আমি এই যে জোড়া তালি দিয়া আমি এই গাড়িটা চালাইতেছি, আর এই গাড়িটা না আমার নিজের সন্তানের মতো স্যার, বিশ্বাস করেন। এই চুপ করুন রবিন সাহেব, ওনার নেকা গানা দেখে আমাদের লাভ নাই। আমার মনে হচ্ছে এটা চুরির গাড়ি, আপনি এটা থানায় নিয়ে চলুন। না ম্যাডাম, এই গাড়িটা নিয়ে যায় না, এই গাড়িটা আমার সন্তানের মতো, আমি অনেক সারা বাঁচুন না ম্যাডাম, বিশ্বাস করেন। এই চুপ থাকেন, না হলে কিন্তু আপনাকেও সঙ্গে থানায় নিয়ে যাবো। শোনেন না, এই গাড়িটা আমার। এই যে দেখেন, এই যে জায়গা ভাঙ্গা, এই যে দেখেন ভাঙ্গা, এই যে আমি নিজে জোড়া লাগাইছি স্যার। স্যার স্যার আমার গাড়িটা নিয়ে না স্যার, এই যে দেখেন স্যার, স্যার এটা আমার গাড়ি, আমি সত্যি কথা কইতেছি স্যার। ও স্যার, স্যার স্যার নিয়ে না স্যার, স্যার আমার দয়া করেন স্যার। ও স্যার, স্যার স্যার আমার গাড়িটা নিয়ে গেল, আমার গাড়িটা আমার নিজের সন্তানের মতো। আমি কত কষ্ট করে গাড়িটারে আমি কিনছি, কিনা আমি নিজের সন্তানের মতো লালন পালন করতেছি, আর আমার গাড়িটা নিয়ে গেল। যাক, আপনারা যখন থানায় থেকেছেন তাহলে তো গাড়িটা আপনারই। তো আমি কোনো কথা কই আপনাকে, কারণ এই গাড়িটা না, এই গাড়িটা আমার সন্তানের মতো। এই গাড়িটা কিনবার যে আমার অনেক কাহিনী হয়েছে, আমি অনেক কিছু হারাইছি, সেই জিনিসগুলা কান্দ আমি পাইতেছি না। শুধু আমার এই বাইকটা ছাড়া আমার কিচ্ছু নাই জানেন। যখন আমার এই বাইকটার দিকে তাকাই, তখন আমার সেই হারানো দিনের স্মৃতিগুলো আমার চোখের মধ্যে ভাসে। আমার সত্য থেকে স্বপ্ন আসিল আমি বাইক চালাবো, তোর বাবারে কইতাম, বাবার সাথে রাগারাগি করতাম, আমারে কিনা না দিবার বাইরা, তো বাবা আমার স্ট্রোক করে মইরা যায়। আমি তো ছোট, আমি ওই বাবার মরা লাশের উপরে আমি বারবার বাইক বলে দাবি করতেছি, আব্বা আমার বাইক দিয়ে যাও, আমি বাইক চালাবো। আমার এই কান্নাকাটি দেখে আমার মা তার নিজের কীর্তিটা পাইছে, আমার বাইক কিনে দিছে। আমি ওর সন্তানের মতো লালন পালন করি, ওর সন্তানের মতো দেই। জানেন স্যার, এই বাইকটা যেদিন পুলিশে নিয়ে যায়, আমার পুলানা হাসপাতালে কত অনুরোধ করলাম, তা আমার ছাড়লো না। আমি বারবার কইছি, ও স্যার আমার সন্তানটা হাসপাতালে, আমার কাগজ পাতি হেলমেট সবই আছে, আমার কথা শুনলো না, আমার কাছ থেকে গাড়িটা নিয়ে চলে গেল। তোর যাইয়া দেখি আমার সন্তানটা মরে গেছে। তো আপনাকে একটা কথা কই, কারণ বাইকটা তো অনেকদিনকার পুরান, কত জায়গায় জ্বালা ফেলে দিছি, সিলাইছি, একটু যত্ন করে চালায়েন। আমি অনেক কোনোদিন ব্যথা দেই নাই। থাক চাচা, থামেন চাচা থামেন, আর কান্নাকাটি করেন না। আমি বুঝতে পারছি এই বাইকের মধ্যে আপনি অনেক স্মৃতি জড়িয়ে আছে, এই বাইকটাকে আপনি আপনার সন্তানের মতো ভালোবাসেন।
পরি আমি কই কি আমাকে তো অনেক টাকা পয়সা আছে, এই বাইকটা আমি চাচারে দিয়ে দিই। সবুজ, তুমি একদম ঠিক সিদ্ধান্তটাই নিয়েছো। আমিও ভাবছিলাম এই বাইকটা চাচাকেই দিয়ে যাব। দেখো না, একটা মানুষ যে তার বাইককে এতটা ভালোবাসতে পারে, এত যত্ন করতে পারে। উনি বারবার বলতেছিল না এটা তার সন্তান, তার সব কথা শুনে বুঝতে পারলাম সত্যি এটা তার সন্তানের মতো। দেখো না বাইকটা কি সুন্দরভাবে সেলাই করছে, সব জায়গায় কি সুন্দর করে মেরামত করছে। কোনো মানুষকে আজকালকার দিনে এইভাবে বাইক ব্যবহার করে? সবুজ, এখন যদি তুমি এই বাইকটার পরিবর্তে তার হাতে 1 কোটি টাকাও তুলে দাও না, সেই বাইকটার সমান খুশি হবে না। আমি বললাম কি, এই চাবিটা তুমি চাচাকে দিয়ে দাও। হ্যাঁ, তুই ঠিক কথাই কইছো, আমি চাচার চাবিটা দিয়ে দিতেছি। এই যে চাচা, নেন আপনার বাইকের চাবি। না না, এটা কেমন হয়? আপনি টাকাটা কিনছেন। চাচা, টাকা দিয়ে কিনছে ঠিক আছে, একটা মানুষ একটা বাইককে যে এতটা ভালোবাসে আপনার না দেখলে বুঝতাম না। আর কোনো কথা কই না তো, এই যে নেন। সত্যি বাবা, অন্য পৃথিবীতে মানুষ আছে। আমার এই বাইকটা ছাড়া আমার কেমন জানি আমার সন্তান হারা মনে হইতো। আমার এই গাড়ি আমার বিরোধ দিয়া আমার আবার নতুন জীবন দিলেন বাবা। আমি দোয়া করি আল্লাহ জানি 3 বাইকের সমান টাকা পয়সা আপনাকে দেয়। আচ্ছা চাচা, আমরা তাহলে আজকে আসি। আচ্ছা, আসেন কা। চলো। আমার বাইক, আমার সন্তান আমি ফিরে পাইছি। আল্লাহ, তোমার দরবারে আমার লাখ লাখ শুকরিয়া। তুমি আমার বাইকটারে আমার বুকে ফিরে দিছো আল্লাহ। আরে মা, কেমন আছো? পুলিশ অফিসারের খবর। আরে চাচাই, আপনার মাথা মুথা ঠিক আছে? আপনার এই নোংরা হাত দিয়ে আমাদের ম্যাডামের সাথে টাচ করতেন। আরে আপু, তোমার সামনে এগুলা কি কইতাছে? আরে ছোট লোকের বাচ্চা, জানিস উনি কে? আরে তো আপনি এগুলা কি কইতাছেন? আমি ওনারে চিনবো না কেন? উনি আমার আপন বড় বোন, ওনার নাম মাহি। এই তো কয়েকদিন আগে আমার বাবা নিজের সম্পত্তি বিক্রি করে আপুর চাকরি নিয়ে দিল। চাচা, বিতি আপু, মাই আপুরে দেখলাম ওই জায়গায় টানা জমি দেখতেছে। বিথি, আমাকে মা হিমুনায় পুলিশ অফিসার হইয়া গ্রামে ফিরছে। বিথি ল চালাবে। যাক, একটা বিষয়ে আপাতত নিশ্চিন্ত হতে পারলেন। আরে মা, কেমন আছো? পুলিশ অফিসারের খবর। আরে চাচাই, আপনার মাথা মুথা ঠিক আছে? আপনার এই নোংরা হাত দিয়ে আমাদের ম্যাডামের সাথে টাচ করতেন। আরে আপু, তোমার সামনে এগুলা কি কইতাছে? তোমার সামনে বাবারে অপমান করতেছে, আর তুমি কিছু কইতাছো না। বাবারে কি তুমি চিনো না নাকি? আরে ছোট লোকের বাচ্চা, জানিস উনি কে? উনি আমাদের থানার নতুন এসআই, আর উনার সাথে তোরা খারাপ ব্যবহার করছিস। সরে যা বলছি। আরে আপনি এগুলা কি কইতাছেন? আমি ওনারে চিনবো না কেন? উনি আমার আপন বড় বোন, ওনার নাম মাহি। এই তো কয়েকদিন আগে আমার বাবা নিজের সম্পত্তি বিক্রি করে আপুর চাকরি নিয়ে দিল, আর আপনি কইতাছেন ওনারে চিনবো না? ওনার বিশ্বাস না হলে জিজ্ঞেস করেন, আমি তার ছোট বোন। হোয়াট? আপু? আপুকে? এই তোদের মতো ছোট লোকের বোন আমি হতে পারি? এটা কি হয়? এই যে আপনার সামনে আপনার মেয়ে না কি, এটা কি বলছে এসব? ওকে বুঝান। তাই আমি কোন দিক দিয়ে তোর আপু হই? হ্যাঁ, আমি তোর আপু কি জন্য হতে যাব? ছোট লোক কোথাকার, গেও ভূত কোথাকার, যাকে থেকে রাস্তাঘাটে দেখলে বোন ডাকতে ইচ্ছে করে, তাই না? এই যাও এখান থেকে। বাহ, ভালোই তো কইতাছো, চাকরি নিছো নতুন, আর নতুন চাকরি নিয়েই নিজের বাবার বোনের অস্বীকার করতেছো, তাই না? যে বাবা কিনা খায়া না খায়া তোমার জন্য কষ্ট করে টাকা জমায় পড়াশোনা শিখাইছে, আর তুমি কইতা আমার পুলিশের চাকরি পাওয়ার অনেক শখ, আমাকে বিনা ভাতিটুকু বিক্রি করে তোমার পুলিশের চাকরি নিয়ে দিছে, আর সামান্য একটু রাগের কারণে নিজের বাবারে অস্বীকার করতেছো, তাই না? তোদের নেকা গানটা বন্ধ করবি, হ্যাঁ, নাকি ধরে নিয়ে যাবো থানায়? ম্যাডাম চলুন তো, এসব ছোট লোকদের সামনে সময় নষ্ট না করে আমরা থানায় যাই। হ্যাঁ, বুঝতে পারছি। এখন আপনার আমাকে চিনতে কষ্ট হইতেছে। আমরা আপনার সাথে একটা কথাও কইতেছি না। বাবা, বাবা, এই নিয়ে দাঁড়ায় শুধু শুধু কথা বলে লাভ নাই, চলো। দাঁড়া ম্যাডাম, আমি যাওয়ার সময় একটা কথা কয়ে যাই। আপনার মতো আমার একটা মায়া আছিল, যদি কোনোদিন দেওয়া হয় তাইলে আপনি কয়ে দিলেন আপনার বাপ মরে গেছে।